কর দিবস ফেল মানে করদাতার অর্থনৈতিক যে জীবন সেটাও ফেল করেছে। এবং পাশাপাশি এ কথাও বলা যায় যে এত বিপুল সংখ্যক কর দায় চলে আসে কর দিবস ফেল করলে, অর্থাৎ 30 নভেম্বর 2024 পরবর্তী সময়ে যা এক্সটেনশন করে 15 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত করা আছে। তারপরে আমরা যারা এখন কর দিব বা ভবিষ্যতে যারা আমরা 2025, 26, 27 যাই বলি না কেন, কর দিবসের পরবর্তীকালে যে আমরা কর যদি দিতে চাই, অর্থাৎ কর দিবস ফেল করি, তাহলে আমাদের এই পরিমাণ কর দায় চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে যারা এখনও আয়কর নথি জমা দিতে পারেননি, তারা অবশ্যই এখনও আয়কর নথি জমা দিতে পারবেন। অর্থাৎ সরকার কর্তৃক ঘোষিত যে আয়কর আইন, এখানে সবসময় আয়কর নথি জমা দেওয়া যায়। এক্ষেত্রে আমাদের জন্য কিছু বিষয় আছে, যে জরিমানার কিছু বিষয় আছে। কিন্তু আমি বলবো, যারা আমরা কর দিবস ফেল করেছি তারা আমাদের শান্তি নষ্ট হয়েছে। অর্থাৎ আমি বলতে চাই, কর দিবস ফেল মানে করদাতার অর্থনৈতিক যে জীবন সেটাও ফেল করেছে। এবং পাশাপাশি এ কথাও বলা যায় যে এত বিপুল সংখ্যক কর দায় চলে আসে কর দিবস ফেল করলে, অর্থাৎ 30 নভেম্বর 2024 পরবর্তী সময়ে যা এক্সটেনশন করে 15 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত করা আছে। তারপরে আমরা যারা এখন কর দিব বা ভবিষ্যতে যারা আমরা 2025, 26, 27 যাই বলি না কেন, কর দিবসের পরবর্তীকালে যে আমরা কর যদি দিতে চাই, অর্থাৎ কর দিবস ফেল করি, তাহলে আমাদের এই পরিমাণ কর দায় চলে আসবে। এটা আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে আপাতত বলি। সেটা হলো যে আমরা পাশাপাশি এই কথাও বলি যে কথায় আছে, পুত্র সুখ ভোলা যায়, টাকার সুখ ভোলা যায় না। তো কর দায়টা কীভাবে বৃদ্ধি পায় আপনি দেখে থাকুন। প্রথমত, আপনি কর দিবস ফেল করা মানে হলো আপনার যে কর রেয়াত সুবিধা, অর্থাৎ উদাহরণস্বরূপ একজন ব্যক্তি 10 লক্ষ টাকা আয় করে, তার সেই আয়ের উপর যে ট্যাক্স আসে সেটা সে 20% সে ট্যাক্স রিবেটের জন্য ইনভেস্ট করে, এর 15% সে কর রেয়াত পেতে পারে। এটা একটি অঙ্ক। আপনারা যারা সম্মানিত করদাতা আছেন, রেগুলার কর দেন বা কর উপদেষ্টারা এই হিসাবটা সহজেই জানেন। তাই আমি এটা বিস্তারিত আলোচনা করলাম না, পর্ব বড় হয়ে যাবে বা আমরা বোর্ডেও আলোচনায় নিলাম না। শুধু এতটুকু জানেন যে আপনি কর রেয়াত পেয়েছেন এতদিন, আপনি জানেন যে আপনার আয় অনুযায়ী কর রেয়াত পেয়েছেন, করমুক্ত সীমা পেয়েছেন, হ্রাসকৃত হারে কর দিয়েছেন, অর্থাৎ আপনার মৎস্য আয় প্রদর্শন করেছেন বা মুরগি খামারের আয় প্রদর্শন, কৃষি আয় প্রদর্শন করেছেন, আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে করমুক্ত আয়ের সুবিধা নিয়েছেন, আপনি একটি লিমিটেড কোম্পানি মালিক হিসাবে, সফটওয়্যার কোম্পানির মালিক হিসেবে করমুক্ত সুবিধা নিয়েছেন। এই জিনিসগুলো আপনি কর দিবসের ভিতরে পেয়েছেন, এটা আপনি জানেন। কিন্তু কোনো কারণে আপনি যদি কর দিবস ফেল করেন, সেটা আপনার উন্নাসিকতা হোক, আপনার অন্য কোনো জটিলতা বা কারণে হোক, আপনি আমার ভাষায় আমি বলতে চাই, একজন কর উপদেষ্টা এবং করদাতা হিসেবে, যে আপনি সত্যি একটি বিপুল কর দায় স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ যখন আপনার কর রেয়াত থাকবে না, যখন আপনার করমুক্ত যে আয়টা থাকবে না, তখন আপনাকে অনেকটা এরকম হবে যে 1 টাকার কাঁচামরিচ কিনতে আপনাকে 20 টাকা রিক্সা ভাড়া দিতে হবে। স্রেফ উদাহরণটা এরকম যে আপনি রেগুলার যে ট্যাক্স দিতেন তার বেশ অনেক গুণ ট্যাক্স আপনার তো দিতেই হবে। পাশাপাশি যে কয়দিন আপনি দেরি করেছেন, টোটাল ট্যাক্সের উপর 2% হারে, অর্থাৎ অগ্রিম কর, উৎস কর বাদ দিয়ে যে রেস্ট অফ অ্যামাউন্ট থাকবে তার 2% হারে যে কয় মাস আপনি বকেয়া করেছেন, সেই কয় মাসের সুদসহ আপনাকে কর দিতে হবে। তাই আশা করব আমার এই বক্তব্য শুনে যারা আজকে এখনও কর দেননি, তারা দ্রুতই পদক্ষেপ নেবেন। আর আমার এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো একটি দরদ বোধ থেকে, সেটা হলো যে আমরা আজকে থেকে শপথ করব যে আমরা আর কর দিবস ফেল করব না। কর দিবস ফেল করা মানে হলো, হ্যাঁ, ব্যতিক্রম থাকতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে যদি ছোট করদাতা হয়, অল্প কিছু কর আসে, তাদের কথা ব্যতিক্রম, তাদের কর দিবস ফেল করলেও খুব বেশি লাইবিলিটিস আসবে না। কিন্তু আমি বলছি, যারা আমরা করমুক্ত, হ্রাসকৃত হার বা অনেক ট্যাক্স রিবেট নেওয়ার সুযোগ থাকে, বিশেষত আমাদের যারা চাকরিজীবী ভাইরা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ বেতন চাকরি, তারা যদি ফেল করি আমরা, বা ভালো ব্যবসায়ী আমদানি রপ্তানির ব্যবসা করেন, তারা ফেল করলে আমাদের একদম 1 ট্রাক পরিমাণ কর দায় নিয়ে বাড়িতে যেতে হবে, অর্থাৎ আয়কর নথি জমা দিতে হবে।
তাই আশা করব আমরা কর দিবসের ভিতরেই সবাই আমাদের আয়কর নথি জমা দিব, কর দিবস ফেল করব না, অশান্তি ডেকে আনবো না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।